অনেকে কালী পূজা করে, দুর্গা পূজা করে, অন্যান্য পূজা করে। পূজা করে কেমন করে? হ্যাঁ, বলে কামনা যুক্ত হয়ে পূজা করে। কামনা, ঘোর কামক মানুষ। পূজার একমাত্র কারণই হচ্ছে কামনা পূর্তি। ইচ্ছা পূরণ হবে তো তোমার পূজা করব, নয়তো পূজা করতাম না। কালী ঠাকুর তোমার যে এই যে আয়োজন করেছি না, এই যে প্রায় 10-15 হাজার টাকা খরচা করেছি, এই যে প্রায় 30-40 হাজার টাকা খরচা করেছি, খরচা এই জন্য করলাম কিছু পাবো বলে, নতুবা খরচা করতাম না। এটা বড় সত্য কথা শোনালাম। ছেলের চাকরি হলে পূজা করব, মেয়ের বিয়ে থা হয়ে যাক, সংসারের অশান্তি দূর হয়ে যাক, তোমার পূজা দেব। আর এত অঞ্চলে সাপের ভয়ে যে আমাকে যেন সর্পদংশন না করে, সেই জন্য ঘরে ঘরে মনসা ঠাকুর পূজিতা হচ্ছেন। বিষহরী সব সময় যেন একটা কামনা লুকিয়ে আছে মানুষের মনে। সনাতন ধর্মের অবস্থা বড় শোচনীয় জানো মা। শনি পূজা করে ভয়ের ঠেলায়, শনি 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 ঠাকুর ধরলে ছাড়ে না। এই জন্য তোমরা অন্ততপক্ষে বছরে একবার শনি পূজা করো না? ভাদ্র মাসে তো করবে, তাই না? হ্যাঁ বা না বলো? হয় না? করো না তো? ভয়ের ঠাকুর কেবলমাত্র তোমাদের কাছে মনসাই না গে? মনসাই তোমাদের কাছে ভয়ের। মনসার পূজা বিষহরী। তো কামনা কি? যে আমায় যেন সর্পদংশন না করে। আমি তোমাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিতে পারি। যদি কখনো সর্প দেখো, তাহলে এই মন্ত্র পাঠ করলে মনসা দেবী তোমার কাছে প্রসন্ন হয়ে যাবে, পূজাও করতে হবে না, আর তোমাকে সর্পদংশন থেকে রক্ষা করবে দূর থেকে। তাই বলে আবার সাপকে ধরে নিয়ে তাকে ব্যথা দিয়ে সাপের ওপর একটা লাথি বসিয়ে দিয়ে বলবে মন্ত্র বলবে, তা হবে না। আস্তিক মুনি, আস্তিক মুনির নাম করলে সর্প ভয় নিবারিত হয়ে যায়। আস্তিক মুনি, কথাটা মনে থাকবে। আস্তিক মুনি এই নাম বললে সর্প ভয় থাকে না। কিন্তু এই কথা আমি বলবো না যে সাপকে ধরো, ধরে আস্তিক মুনি বলো, দেখবে সাপ তোমায় কাটবে না। এটা আমি বলবো না। এটাও আমি বলবো না যে গলায় তুলসীর মালা দাও, আমি তুলসীর মালা দিয়ে যদি সাপকে ধরি সাপ কাটবে না, এটাও আমি বলবো না। কারণ এটা অশাস্ত্রীয় কথা, এটা শাস্ত্রের সঙ্গে কোনো মিল নাই, এটা ভুল। সমাজে এই ভুল সিদ্ধান্তগুলো কিছু কিছু কীর্তনীয়রা আমাদের সমাজে এমনভাবেই প্রচার করছেন যেগুলো ঠিক মেনে নেওয়া যায় না। গতকাল এক ভদ্র এসেছিলেন, তিনি বললেন যে মহারাজ, এক কীর্তনিয়া বললেন যে যদি গলায় তুলসীর মালা থাকে তাকে সাপ কামড়ায় না। এই কথাটা কি আছে শাস্ত্রে? বলে নাই। সাপ তখন কামড়ায় যখন তার উপরে পা পড়বে, তার উপরে অত্যাচার হবে, তার গায়ে লাগবে, তখন সে কামড়াবে। তুলসীর মালা সে দেখবে না। আর তুলসীর মালাতে এমন কোনো ওই গুণটা নয়, ওই ভেষজ আছে, কিন্তু সাপ কামড়াবে না এমন হতে পারে না। আমি নিজেও দেখেছি তুলসী গাছের তলায় একটা সাপ মাঝে মধ্যে আসতো। আমাদের পূর্বে যখন পূর্বাশ্রম ছিল সেখানে আমরা দেখেছি। এমন কথা না যে তুলসী যেখানে সেখানে সাপ আসে না, এটা না। তো খুব ভালো করে শুনে নাও, এই যে ভুল বিষয়গুলো, এগুলো মাথা থেকে একদম সরিয়ে দিতে হবে। কারণ আশেপাশে অনেক সাপ আছে, সেই সাপ থেকে তোমাদের বাঁচতে হবে।
তার জন্য খুব ভালো করে এই কথাটাকে আমরা মাথায় নিয়ে নেব যে কিছু কীর্তনিয়া যদি ভুল প্রচার করে সেটাকে তুমি কিন্তু মাথায় নিয়ে নিজের মৃত্যু নিজেকে ডেকে নিয়ে এসো না। আমাকে বলছেন, মহারাজ জানেন আমি সাপ সম্পর্কে জানি, আমি বিভিন্ন জায়গায় গিয়ে সাপ ধরি, আর সেই সাপ থেকে সবাইকে বাঁচানোর চেষ্টা করি, সবাইকে সাবধান করে দিই, কিন্তু এমন কাজ করছে একজন বলছে, এই আমার গলায় তুলসীর মালা আছে, আমাকে সাপে কামড়াবে না, দাঁড়ান দাঁড়ান আমি যাচ্ছি। এই তোকে কে বলেছে এই কথাটা? আর তাকেই কামড়ে দিয়েছে ফস করে। তারপর ভেলায় ভাসিয়ে দিয়েছে, তারা মরে গেছে। তো আসলে এটা বলবার প্রয়োজন ছিল, আপনাদের কাছে এটা প্রচারের বড় প্রয়োজন। কিছু কীর্তনীয় আছে, তারা ভুল ভ্রান্তি ছড়াচ্ছে সমাজে, আর এই ভুলের জন্য অনেকের প্রাণ বিসর্জন হবে, তাতে কোনো সন্দেহ নাই। সেই জন্য একটু সাবধানে থাকুন। বেশ, এমন কোনো কথা বলা যাবে না যেটাতে মানুষের সমস্যা সৃষ্টি হবে, মানুষের ক্ষতি হবে, সেটা বলা যাবে না।